আমার বাসায় দুটো দল সাপোর্ট করে, আমার আব্বা এবং ভাই হচ্ছে ব্রাজিল, আমার হাজবেন্ড এবং আমি আর্জেন্টিনা। হ্যাঁ, আমাকে অনেকেই বলে হাত দিয়ে তোমরা গোল দিয়েছো, মানে এটা একটু শুনতে খারাপই লাগে। আপু, সবাই ওয়ার্ল্ড কাপ আসলে আর্জেন্টিনা ম্যাচে সবাই ভিন্ন সাজে ট্রাই করে, জার্সি কিনে, ক্যাপ কিনে। আপনি একেবারেই ডিফারেন্ট, বাঙালিয়ানা সাজ বাট আর্জেন্টাইন। আমার শাড়ি খুব পছন্দ, তো এবার দেখলাম যে আর্জেন্টিনার এবং বিভিন্ন দলেরই শাড়ি পাওয়া যাচ্ছে, তো ভাবলাম এই অফারটা কেন নিব না, যেহেতু আমি শাড়ি লাভার। দ্যাটস ওয়াই আমি একটু শাড়ি পরতে যেহেতু পছন্দ করি, শাড়িটাকে বেছে নিয়েছি। তারপর শাড়ি পরে, আর্জেন্টিনার শাড়ি পরে বাইক চালাচ্ছেন, একদম ফুল অন মুডে, হেলমেটও আছে সাথে। জি, আমি যেহেতু একজন রাইডার, আর আমি শাড়ি পরেই নর্মালি রাইড করি, আর অফিস আছে, দ্যাটস ওয়াই শাড়িটাকেই পছন্দ করি। আর আজকে যেহেতু আর্জেন্টিনা খেলবে, দ্যাটস ওয়াই একদম পুরো দমে যতটুকু পেরেছি সেজেছি। কালকে চুড়ি কিনেছিলাম, ম্যাচিং করে, হ্যাঁ ম্যাচিং করে চুড়িও কিনেছি। তো সব মিলিয়ে একটা আমেজ, সেই আমেজটা নিজের মধ্যে ধারণ করলাম। এই যে বললেন অফিস আছে, ম্যাচটা দেখবেন, সকাল 7টায় ম্যাচ, অফিস আছে, তারপরে গিয়ে অফিস করবেন। এই যে আর্জেন্টিনার সাথে বাংলাদেশের একটা কূটনৈতিক সম্পর্ক তৈরি হয়েছে লাস্ট ওয়ার্ল্ড কাপের পর থেকে, আমরা দেখেছি দর্শকদের জন্যই। তাহলে সরকারের কি উচিত ছিল আজকে একটু ছুটি ঘোষণা করা আর্জেন্টিনা ম্যাচের সময়? সরকার করবে কিনা জানি না, কিন্তু প্রত্যেকটা অফিসের বসরাই আজকে মোটামুটি একটু নর্মাল রেখেছে। যেমন আমার বসও জানে যে আমি আজকে খেলা দেখে যাব অফিসে, দ্যাটস ওয়াই সরকার কেন, যার যার জায়গা থেকে সবাই একটু সাপোর্ট করছেই। মানে এটাই আর্জেন্টিনা ইফেক্ট, ফ্যানদের ইফেক্ট বাংলাদেশে। হ্যাঁ সেটাই, কারণ প্রত্যেকটা অফিসেই আর্জেন্টিনা, ব্রাজিল, বিভিন্ন দলের সাপোর্টার রয়েছে। তো বাংলাদেশে আমার মনে হয় যে আর্জেন্টিনার সাপোর্টারটা একটু বেশি। হ্যাঁ, আপনার চুড়ি, শাড়ি, ইভেন কপালের টিপ সবকিছু আর্জেন্টিনা রিপ্রেজেন্ট করছে। কতটা ক্রেজি ফ্যান আপনি? আমার তো অনেক ভালো লাগে, আর হচ্ছে এই বছরের এই সময়টা এত ভালো লাগে যে আমি আজকে সত্যি কথা মানে এত সকালে উঠেছি, রেডি হয়েছি যে খেলা দেখবো, হচ্ছে চলে আসলাম টিএসসিতে। নর্মালি তো এত সকালে ওঠা হয় না, তাহলে বুঝতে হবে কতটা আমি আসলে ক্রেজি ফ্যান। আর্জেন্টিনা সাপোর্টটা কবে থেকে শুরু করেছেন, কেন শুরু করেছেন, আর্জেন্টিনার প্রীতিটা কেন এসেছে? আর্জেন্টিনা সাপোর্ট আসলে ছোটবেলা থেকে ফুটবলের প্রতি একটা অন্যরকম কাজ করে, ভালো লাগা কাজ করে। তবে মেসি যখন থেকে আর্জেন্টিনা এসেছে তখন থেকে ভালো লাগে, আর বিশেষ করে গোলকির যে গত বছর ওনার কারণে কিন্তু বিশ্বকাপে, হ্যাঁ তো ওনার যে মানে এত সুন্দর, মেসি চাইতে মনে হয় আমি এখন ওনার ভক্ত হয়ে গিয়েছি। একদম বাজ পাখির মতো উনি গোলগুলো যেভাবে, তাকে নামও দেওয়া হয়েছে বাজ পাখি নাম দেওয়া হয়েছে। তো আসলে ওনার জন্যই হচ্ছে নর্মালি আমার আর্জেন্টিনা সাপোর্ট করা হয়। তো এর আগেও হচ্ছে ছোটবেলা থেকেই, আর মজার একটা বিষয় শেয়ার করি, আমার বাসায় দুটো দল সাপোর্ট করে, আমার আব্বা এবং ভাই হচ্ছে ব্রাজিল, আমার হাজবেন্ড এবং আমি আর্জেন্টিনা। তো আজকে ওদের রেখেই আমি চলে এসেছি, আজকে ভেবেছি যে বড় পরিসরে দেখব। তো সব মিলিয়ে প্রত্যেকটা পরিবারেই আমি মনে করি এই আমেজটা হচ্ছে। আচ্ছা, এই যে বললেন হচ্ছে আপনার ফ্যামিলিতে দুইজন ব্রাজিল, আপনারা দুইজন আর্জেন্টিনা, এই খুনসুটি কিন্তু থাকেই। তারা প্রথম ম্যাচ ব্রাজিল জিততে পারেনি, আপনারা নিশ্চয়ই একটু খোঁচাখুচি হয়েছে? না, আমার খারাপ লেগেছে। আমার বাবা ভাই কষ্ট পেয়েছে, তারা আপনজন কষ্ট পেলে নিজেরও কষ্ট লাগে। হার জিত থাকবে, যে দল ভালো খেলবে সে হচ্ছে উইন করবে, আর যে দল খারাপ খেলবে সে তো হেরেই যাবে। তো হার জিত থাকবে, কিন্তু হচ্ছে নিজের পছন্দের দল জিতলে আরো বেশি ভালো লাগে। তারা ম্যাচটা জিততে পারেনি, খারাপ লেগেছে। তার উপর কিন্তু পরশুদিন একটা ব্যাপার ঘটলো যে 7 আপ আবার জার্মানি একটা টিমকে 7 গোল দিয়েছে। ওদিনও কি তাদের মন খারাপ ছিল আপনার ফ্যামিলি? না, তা কেন হবে, কারণ জার্মানিকেও ব্রাজিল যারা করে তারা কিন্তু জার্মানিকেও সাপোর্ট করে না যে তা না, কিন্তু ফার্স্ট চয়েস হয়তো ব্রাজিল থাকে। 7 আপ 3 পিস এসব কোনো ফ্যাক্ট না, এসব কোনো ফ্যাক্ট না। পেছনে বিশাল চিৎকার শোনা যাচ্ছে, হয়তো গোল হয়েছে, আপনি মিস করে গেলেন। আল্লাহ জানে কোন দল গোল করেছে। আলহামদুলিল্লাহ, তো আমি অনেক খুশি। যাই হোক, আমি আসলাম এবং গোল হলো। আর রেজাল্টটা কি আশা করছেন আজকে ম্যাচে? ইনশাল্লাহ 4 গোল তো দিবেই, ইনশাল্লাহ চারটা দিবে, ইচ্ছা আছে। আর প্রত্যাশাটা কি? এবার বলা হচ্ছে আর্জেন্টাইন ফ্যানরা খুবই চিল, আর তারা সব জিতে গেছে লাস্ট 5 বছরে, কোনো ট্রফি বাদ নেই। এবার প্রত্যাশাটা কি মেসির লাস্ট বলটা? ইনশাল্লাহ মেসি আমাদের অনেক, তার জাদুটা আরো অনেক সুন্দর করে দেখাবে, যাতে আমরা তাকেই সারা জীবন মনে রাখতে পারি। থ্যাংক ইউ সো মাচ। ম্যারাডোনাকে যেরকম অনেকেই মনে রেখেছে, কিন্তু ওইভাবে মনে রাখতে চাই না, মেসিকে আমরা আরো অনেক সুন্দর এবং ভালোভাবে মনে রাখতে চাই। কিভাবে হাত দিয়ে গোল দেওয়া মনে? হ্যাঁ, আমাকে অনেকেই বলে হাত দিয়ে তোমরা গোল দিয়েছো, মানে এটা একটু শুনতে খারাপই লাগে। মেসিকেও তো বলে পেনাল্টি দিয়ে গোল দিয়েছে।
না এটা মানি না ওকে থ্যাংক ইউ সো মাচ ওকে থ্যাংক ইউ